नमस्कार बंधुरा তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো আজ হচ্ছে সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই সেই কারণে সবকিছু দেখো কালকে ধুয়ে রেখেছিলাম রাত্রেই, তো সেগুলো ফার্স্টেই ওভেনটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি ফার্স্টেই বসে দিয়েছি ভাত, আর তোমাদের দাদাভাই রয়েছে ডিউটি, তো আমি 4:30টার সময় উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসানোর পরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করে দেবো। আমার পরপরই তোমাদের দাদাভাই উঠে পড়েছে আজ, ও কিন্তু এত সকালে ওঠেই না, তবে আজ উঠে পড়েছে, তো ওর জন্য চাটা করে দিয়েই তারপরে এইদিকে না আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আর যেহেতু আজ নিরামিষ করবো সেই কারণে সব রকমের সবজি কেটে নিয়ে মানে শুকনো শুকনো করে একটু নিরামিষ করে নেব। আর বসিয়ে দিয়েছি আর করব ডাল, আর হচ্ছে বেগুনি ভাজা করব। তবে কি জানো তো, এখন বেশ কিছুদিন ধরে না বেগুনিটা বেশ খাওয়া হচ্ছে আমাদের। তবে আগে কিন্তু এত বেগুনি ভাজা করতাম না, তবে কিছুদিন থেকে এখন বেশ তোমাদের দাদাভাইও খুব পছন্দ করছে আর আমারও খুব ভালোই লাগছে, সেই কারণে যাই হোক। আর এইদিকে আমাদের ভাতটা হয়ে গেছে, তাই আমি ভাতের মারটা গেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি না কিছুটা মানে ফেলে দিচ্ছি, দেওয়ার পরে আমি গামলাতে বসিয়ে দেবো। কি আর এতক্ষণ ধরে ধরে রাখে, একটা বিরক্ত, তাই না? তাই গামলাটা যেহেতু ফাঁকা রয়েছে তাই এই গামলাটাই দিলাম। আরও একটা গামলা রয়েছে, তবে সেই গামলাটায় ভাত উপর দেওয়া যায় না। আর এদিকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দেখো একটু জল ঢেলে দিয়েছি, দেওয়ার পর না একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আর ওই কড়াইতে আমি ডালটা সোমবার দিয়ে নেব। আর এইদিকে দেখো যেহেতু বেগুনি করব সেই কারণে তার পরিমাণ মতন সব কিছু দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তবে কি জানো তো, এই যে গৃহিণী না বা হাউস ওয়াইফদের কিন্তু মানুষে কিন্তু কোনো কিছু মনেই করে না, কিন্তু সব থেকে কঠিন কাজ কিন্তু এটাই, তাই না? সংসার সামলানো, একটা বাচ্চা সামলানো, তারপরে একটা বাচ্চাকে কিন্তু মানুষ করা সাধারণ ব্যাপার নয়, তাই না? সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, তাই না? মনে হয় রান্না খাওয়া, তবে কিন্তু রান্না করতে গেলেও সব কিছু ধুতে হয়, গুছাতে হয়, জামা কাপড় কাচতে হয়, মানে একটু জেড প্রত্যেকটা মানুষ তো সবাই জানো সংসার করো, অনেক ধরনের কাজ থাকে, তাই না? তার কোনো কিন্তু হিসাব থাকে না। আর এইদিকে দেখো এই যে আমি আমার মাকে দেখতাম যে নিরামিষ রান্না করলে তার মধ্যে জানো তো এই সোমবার দেওয়ার সময় পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা দেয়, আর সাথে হচ্ছে কলাইয়ের ডাল না হলে মুগ ডাল দেয়, বেশ ভালোই লাগে। আমিও আমার মায়ের মতন করে শুকনো শুকনো করে দেখো কলাইয়ের ডাল বেশি করে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন দেখো বেগুনিটা ভাজা করে নেব, তবে বেশ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে ওই মানে ছেলেরা কিন্তু দেখো একটা বাইরে কেউ হয়তো সার্ভিস করে, কেউ হয়তো মাঠে কাজ করে, অনেক ধরনের, কেউ হয়তো বিজনেস করে, এই ধরনের থাকে, তাই না? তো তারা কিন্তু রবিবারটাতে ছুটি পায়, কিন্তু আমাদের কিন্তু গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই, তাই না? তারপরে তারা কিন্তু মাসের শেষে একটা মাইনা পায়, তারা বাড়িতে থাকে, নিজের ইচ্ছা মতো জোর খাটাতে পারে। আমরা কিন্তু একদমই না, আমাদের কিন্তু নিজস্ব কোনো নেই, তাই না? আর আমরা কিন্তু বাচ্চা সামলানো, তাদেরকে দেখভাল করা, পুরো সংসারটা দেখভাল করি বলেই মানে ঘরের কাজটা আমরা করি বলে তারা কিন্তু নিশ্চিন্তে বাইরের কাজটা করতে পারে, তাই না? আমাদের মতো কিন্তু সুগৃহিণীরাই এতটা কঠোর পরিশ্রম করতে পারে, তাই তো। তারপরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর এই যে চালের বালতি, তারপরে তোমার হচ্ছে আটার বালতি রয়েছে, এগুলো না একটু ধুলো ধুলো পড়ে গেছিলো, তাই একটু মানে আমি রুমালটা ভিজিয়ে তারপরে একটু মুছে নিলাম। নেওয়ার পরে যেইখানে রাখবো সেইখানেও একটু মুছে রেখে দিলাম। আর যে কিছু থালা বাসন হয়েছে সেইগুলোও আমি ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে রান্নাঘরটা ভালো করে মুছে রেখে দেব। তারপরে মানে পাপান যেহেতু ঘুমিয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেল এইমাত্র, তো পাপান ঘুমিয়ে থাকতে থাকতে যতটা করতে পারি। শিউলি মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমার পাশে থেকো। গুড়িয়া রানী অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগ প্রথম দেখলাম, ভালো লাগলো। তো তো গুড়িয়া রানী, তোমাদের আমি ভিডিও দেখেছি, খুব সুন্দর। তবে গুড়িয়া রানী খুব কিউট, খুব সুন্দর লেগেছে আমার ভিডিওটা। তবে এভাবেই আমার পাশে থেকো সবাই। আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরও। তোমরাও এভাবে এগিয়ে যাও। গুঞ্জস মম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তুমিও একটু একটু করে এগিয়ে যাও। আর এখন জানো তো ভীষণ ভালো লাগে, নতুন নতুন সদস্য মানে আমার পরিবারে অ্যাড হচ্ছে, সবাই
একটা একটা করে কমেন্ট করছে, ভীষণ ভালো লাগছে। আর দেখো পাপান ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে থাকতে থাকতে আমি কিচেনটাকে মুছে নিচ্ছি। আমি ওই মানে রুমটা মোছাটা তোমাদের দেখাতে পারবো না, কারণ পাপান মানে ঘরটা আটকে রেখেছি। এখন যদি আমি মুছতে যাই তাহলে পাপান উঠে যাবে, সেই কারণে আমি এই ঘরটাই মোছা দেখালাম। দেখার পরে তারপর দেখি কতটা কি করতে পারি এই ভেবে, যাই হোক টুকটুক করে কোনো রকমে ঘরটা মুছে চলে এসেছি। তো তারপরে জানো তো আর কোনো কাজ করতে পারিনি। তো গাইস ভেবেছিলাম যে পাপান মানে ঘুমিয়ে রয়েছে, ঘরটা মানে আস্তে করে মুছে নিয়ে গেলাম। ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, করে তারপরে পুজোটা করে নেব। তো যাই হোক ঘরটা কেবল মোছা হয়েছে, তারপরেই দেখো উঠে গেছে। এই যে সোনা, অবশ্য ওঠার টাইম হয়েই গেছে, কারণ কি বলতো ভিডিও শুট করে করে মানে কাজ করাটা একটু টাইম লাগে, তাই না? তো দেখো পাপানের ওঠার তো টাইম হয়ে গেছে, ও তো উঠবেই। তো 8টার সময় উঠেছে। এই দেখো দুষ্টু, ওর মোজা নিয়ে একটু ভয় দেখাও তো সবাইকে, ভয় দেখিয়ে দাও তো। ভয়, এই দেখো ভয় দেখাচ্ছে, দেখাও দেখাও, ভয় দেখিয়ে দাও। দেখেছো? তো তোমরা দেখতেই পেলে, বলতে বলতে উঠেও গেছে। আর যেহেতু ওঠার টাইম হয়ে গেছে, তো 8:30টার দিকে উঠেছে। তো যাই হোক অনেকক্ষণ এখন ওর সাথে টাইম কাটালাম। কাটানোর পরে ভাবলাম যে এখন আর ঘুম পাড়াবো না, তাহলে ওর জন্য যে ডালিয়া রান্না করেছি তাহলে একটু খাইয়ে দিই। আর দেখো এইটুকু ডালিয়া নিয়েছি, 2বার মুখে দিয়েছে জানো তো, আর একটুও খাওয়াতে পারি না। আমি যে ওকে নিয়ে কী করবো, 2বার অনেক জোর করে মুখে দিয়েছে। তারপর দেখো মুখটা ধুয়ে নিলাম। ওকে নিয়ে সত্যি আমি কোনো কিছু খাওয়াতে পারি না। তোমরা কিভাবে কি বাচ্চা মানুষ করো আমাকে একটু আইডিয়া দিও তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু আইডিয়া দিও। আর এই যে দেখো এখন গুটি গুটি করে একটু হাঁটা শিখে যাচ্ছে, তো হাঁটার মতন সেরকম জায়গা নেই। তারপরে দেখো ওকে তেল মালিশ করে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর হাতের নখগুলো না প্রচণ্ড বড় হয়ে গেছে, মানে খুব বড় হয়ে গেছে, তাই ওকে কেটে দিয়েছি। দেওয়ার পর দেখো স্নান করে পুজো করেছি। আর এই যে ফুলগুলো কালকে মানে ঘুরতে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর দেখো ফুলের মানে বোটাগুলো কত বড় বড় করে তুলেছে, 20 টাকার ফুল এই কটা। আমাদের গ্রামে কিন্তু এই যে হচ্ছে 5 টাকার ফুল বলবে, মানে কেউ তো কেনেই না এরকম। তারপর দেখো তোমাদের দাদাভাই জানো তো আজকে 1:30টার সময় ডিউটি থেকে চলে এসছে। আসার পরে রাস্তায় না এই যে এই পুতুলটা, বেলুনের পুতুলটা যাই হোক দেখেছে, ওর ভীষণ পছন্দ হয়েছে, পাপানের জন্য নিয়ে এসছে। তবে পুতুলটা পাপানেরও ভীষণ পছন্দ হয়েছে। কোথায় যাচ্ছ বলে দিলা ওইরকম করে? আমাকে নিবে না, আমাকে নিবে না, আমাকে নিয়ে যাবে না? ঘুরতে যাচ্ছ? যাও নিচে পার্কে যাও, আমি জানলা দিয়ে টাটা করবো। হ্যাঁ জানালা দিয়ে, হ্যাঁ জানলা দিয়ে দেখবো। হ্যাঁ পার্কে যাও, ঘুরু ঘুরু করে আসো। আমাকে নিয়ে যাবে না পাপা? টাটা 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 টাটা। ঘরে রয়েছে আর আগে আগেই চলে এসছে আজ, তাই বিকেলবেলাতে ও বললো আমি একটু হেঁটে আসি। তো বললাম যে তাহলে পাপানকে নিয়ে যাও, পাপানটা ঘরের মধ্যে থাকে বোর হয়ে যায়, তো নিচে পার্কে নিয়ে যাও, তাহলে ওর মনটাও ভালো লাগবে। আর এই বলে দেখো তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আজকে সারাদিন গোছাতে পারিনি। আর দেখো তোমাদের জানলা দিয়ে দেখাতে নিয়ে এসেছি নিচে পার্কে, আর দেখো নেই এখানে, তোমাদের দাদাভাই রাস্তায় চলে গেছে পাপানকে নিয়ে। তো এই যে পুতুলটাকে ভাবলাম এখানে বসে রেখে, আর এটা দেখো একাই বসেও থাকে, মানে ওই বেলুনের মধ্যেটাতে না একটু ভারী কিছু দিয়ে দিয়েছে, সেই কারণে ও একাই বসে থাকে, পড়ে আর যায় না। তো যাই হোক, তো বন্ধুরা এখন মানে সন্ধেই লেগে গেছে, তো বিছানা টিছানা ক্লিন করলাম, ঘরটাও ঝাড় দিলাম, সেটা আর ভিডিও শুট করলাম না। তো এখন কত জামা কাপড় কেচে দিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এই যে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলো রয়েছে। সন্ধে লেগে গেছে, সারাদিন যে আমি কি করি, মানে কোন দিক দিয়ে যে টাইম কেটে যায় বুঝতেই পারি না। তো এখন জামা কাপড়গুলো ঘরে নেব, নেওয়ার পরে সেগুলো ভাঁজ করে রাখবো, আবার রাতে রান্না করতে হবে। তো অন্য দিনগুলোতে কাজগুলো কিছুটা গুছিয়ে ফেলতে পারি সকালের দিকে, আজ কিন্তু পারিনি। আর এই যে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি, সেইগুলো আর তোমাদের দেখানো হয়নি। দেখে মনে হয় অল্প, কিন্তু একদম ছোট ছোট তো গুনতিতে অনেকগুলো। তো
তো ওই যে দেখো পাপানের আর পাপানের নতুনগুলো একটা জায়গায় ভাঁজ করে রাখতে হয়, প্যান্টগুলো একটা জায়গায় ভাঁজ করে রাখি, ওর তাওয়াল একটা জায়গায়, আমাদের গামছাগুলো, তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা আলাদা আলাদা, আমার জিনিসগুলো আলাদা আলাদা, এরকম পাট পাট করে রাখি যাতে খুঁজতে সুবিধা হয়, না হলে তোমাদের দাদা ভাই একদম এলোমেলো করে দেবে। আর এই যে তুলসী গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে, এইগুলো হচ্ছে আন্টির গাছ, এখানে রেখে গেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমার হচ্ছে ভোলে বাবা, তোমাদের সেটাও শেয়ার করে দিলাম, একটু দেখিয়ে দিলাম। যাই হোক, বিশ্বজিৎ মধুমিতা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইগুলো দেখাতে দেখাতেই মানে জামা কাপড়গুলো আর ঘরে নিয়ে ভাঁজ করে সারতে পারিনি, তোমাদের দাদা ভাই চলে এসেছে আর কোলে দিয়ে দিয়েছে। কি করব, দেখো পাপানকে নিয়েই জামা কাপড়গুলো দিচ্ছে, কতগুলো জামা কাপড় দেখো। আর তারপরে দেখো ওইগুলো গুছিয়ে রেখে তারপরে যে রাত্রে রান্না করতে চলে এসেছি। আর এই যে পাপানের এখানে কাঁথা দেখছো না, পাপানকে এখানে একটু বসিয়ে দিয়েছিলাম এই জানলা দিয়ে পার্ক দেখার জন্য। তো তারপরে যে রুটি করে নিচ্ছি আর হচ্ছে ছোলার ডাল করব আজকে। তো রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।